गुड मॉर्निंग फ्रॉम दारगाঁও হোমস্টে। তো এখন ঘুম থেকে ওঠা হলো আর দারগাঁও হোমস্টের যে বাইরের ভিউটা সেটা তোমাদেরকে দেখাবো এখন। কাকু গুড মর্নিং। গুড মর্নিং। এই যে কাঞ্চনজঙ্ঘা, এই যে এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা হিলের টপ দেখা যাচ্ছে। আরো যদি সানলাইটটা পড়ে না একটু ক্লিয়ার আসবে একদম। হ্যাঁ এখন মেঘের ফাঁক দিয়ে সানলাইট পড়ছে তো, হ্যাঁ অর্ধেক জায়গায় আলো আছে অর্ধেক জায়গায় নেই। আর এখানে মেঘটা জমে আসে যে ভালোই লাগছিল। তো আমরা এখন টপ ফ্লোরে মানে দারগাঁও হোমস্টের গ্রিনউডস হোমস্টের টপ ফ্লোরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। ওখান থেকে এই যে এখানকার পুরো ভিউ দেখো। দেখি দীপেন্দর উঠেছে কিনা। দীপেন্দা গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং গুড মর্নিং সারদা গুড মর্নিং। গুড মর্নিং। সকালবেলা এখানকার ভিউটা কিন্তু ভালোই লাগছে। ওই অমিত দাকে কেউ ডাকো। অমিত দা আর এখান থেকে আমরা আরো এক জায়গায় যাবো, সেখানকার ভিউ তোমাদেরকে দেখাবো। কাকু এখান থেকে কোথায় যাবো আমরা? লোলেগাঁও। লোলেগাঁও না? এখান থেকে যাবো চারখোল হয়ে লোলেগাঁও। আচ্ছা হ্যাঁ 11-12 কিলোমিটার, 25 কিলোমিটার এখান থেকে। অর্ধেক পড়লে চারখোল থেকে 11 কিলোমিটার হচ্ছে লোলেগাঁও। লোলেগাঁও অপর দিকে তো আমরা এখান থেকে যাবো লোলেগাঁও, মানে প্রথমে চারকোল হয়ে যাওয়া লাগবে। তো চারকোল থেকে লোলেগাঁও ঢুকবো। তো চলো লোলেগাঁওর জন্য রেডি হওয়া যাক। ফ্রেশ হয়ে ব্রাশ করে তারপরে রেডি হয়ে বেরোনোর সময় কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ডিএস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড আন্ধ্রা ব্লগ। বেরিয়ে পড়লাম লোলেগাঁওর জন্য। আর আমরা কে কে যাচ্ছি সেটা হচ্ছে নির্মলিয়ান কাকু, অমিত দা, শুভঙ্কর দা, আমি। আর নির্মলিয়া কাকুর সাথে আছে পিলিয়ন চন্দ্রদা, আর শুভঙ্করদার সাথে সাধুদা, আর সোলো রাইড করছে অমিত দা, আর আমার পিলিয়ন আছে দীপেন দা সরি। তো আমরা 7 জন মিলে বেরিয়ে পড়লাম। 3 জন থেকে গেল হোমস্টেতে, সানিদা, সন্দীপ দা আর মৃগাঙ্কদা। তো এখন জানি না, যেহেতু লোলেগাঁও প্রথম, তো গিয়ে ওখানকার ভিউটা দেখবো কেমন ভিউ রয়েছে। তো চলো তাহলে যাওয়া যাক। এটা হচ্ছে দারগাঁওয়ের একটা ছোট ভিলেজ কাম মার্কেট, মানে আমাদের হোমস্টে থেকে একদম পাশাপাশি, একদম কাছেই রয়েছে। ম্যাক্সিমাম 500 মিটার ডিস্টেন্স হবে এইখান থেকে। মানে লোলেগাঁও ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার। তো 25 কিলোমিটার আমাদের রাইড করতে অ্যাপ্রক্স 40 মিনিটস, 40 and 45 মিনিটস লাগবে। আর নির্মলান কাকু যে রয়েছে সে অনেকটাই আগে বেরিয়েছে আমাদের থেকে। আমরা 3 জন পিছনে যাচ্ছি ধীরে ধীরে। রাস্তাটা মোটামুটি খারাপ রয়েছে, মোটামুটি বলতে খুব কম। এখানে দাঁড়িয়ে বললো কি হলো?
তো বন্ধুরা আমরা ভুল রাস্তায় চলে এসেছিলাম লোলেগাঁও যাওয়ার জন্য। এটা হচ্ছে এমন একটা পকেট রাস্তা, এখানের পাবলিকও বললো যে এই রাস্তা দিয়ে যেতে বারণ করলো, কারণ রাস্তাটা খুবই খারাপ আর ডেঞ্জারাস। যার জন্য আমরা এখন রিটার্ন নিচের দিকে নেমে যাচ্ছি। নিচে নেমে আমরা অন্য রাস্তা ধরবো। প্রথমে নিচে গিয়ে আবার জিজ্ঞেস করা লাগবে আমাদেরকে যে অন্য কোনো রাস্তা আছে নাকি, কারণ রাস্তাটা খুবই হাই। আর সব থেকে বড় যেটা হচ্ছে সেটা ফরেস্টের রাস্তা, তো ডেঞ্জারাস রয়েছে, কারণ লেপার্ড টেপার্ড আছে। আর রাস্তাটাও বিশেষ ভালো না, খুবই অ্যাডভেঞ্চার। তো যার জন্য আমরা এখন নিচে নেমে যাচ্ছি। আর রাস্তাটা দিয়ে যেতে না খুবই সাসপেন্স লাগছে, যার জন্য আর গেলাম না, রিটার্ন হয়ে গেলাম আমরা। তো চলো নিচে গিয়ে যেখানে আবার জিজ্ঞেস করব অন্য কোনো রাস্তা আছে নাকি। তো এখন সঠিক রাস্তা পেয়ে গেছি। এই যে সামনে যে স্কুটি নিয়ে যাচ্ছে উনি আমাদেরকে বললো এটাই হচ্ছে সেই রাস্তা যেটাতে লোলেগাঁও যাব। আর আমরা ভুল রাস্তায় চলে গিয়েছিলাম। তো আমরা যে রাস্তা দিয়ে আসলাম ওইটা ছিল ওয়ান ওয়ে। আর লোলেগাঁও যাওয়ার জন্য যে এনএইচ রয়েছে সেই জায়গাটাতে আমরা এখন এসে দাঁড়িয়ে আছি। মানে আমাদের সঠিক জানা ছিল না, তার জন্য একজনকে জিজ্ঞেস করলাম, এখানকার লোকালি এই দাদাকে জিজ্ঞেস করা হচ্ছে। তো এখান থেকে আমরা এই সাইডটা চলে যাব লোলেগাঁও, এর উপরে রয়েছে আবার লাভা, আর এই দিকটা থেকে চলে যাবে উল্লাবাড়ি। চলো চলো। বুঝলা? তো এইটাই হচ্ছে লোলেগাঁও প্লাস লাভা যাওয়ার রাস্তা। ওয়াও, এনএইচ কত? এটা এনএইচ কত? রাস্তাটাও খুবই সুন্দর। সিঙ্গেল লেন রয়েছে আর এত সুন্দর, মানে কি বলবো তোমাদের, বিভৎস। খুব সুন্দর জায়গা। আসামের সব থেকে ভালো জিনিস পাইন গাছ রয়েছে, পাইন গাছের জন্য আরো ভালো লাগছে। এখানে পুরো ল্যান্ডস্লাইড হয়েছে, দেখতে পাচ্ছ, এটা ল্যান্ডস্লাইড হয়েছিল যার কারণে রাস্তাটা একটু অ্যাডভেঞ্চারাস। কি পরিমাণে ল্যান্ডস্লাইড হয়েছে তাহলে। দেখো কাফের 8 কিলোমিটার। লোলেগাঁওর রাস্তা ভালোই রয়েছে, কিন্তু ল্যান্ডস্লাইডিং এর জন্য রাস্তাটা নষ্ট হয়ে গেছে। আর এখানে যে মানে ওয়ালগুলো দিয়েছিল, গার্ড ওয়ালগুলো, সেটাও ভেঙে পড়েছে। সত্যি কি সুন্দর ভিউ, রাস্তাটা এত সুন্দর যে বলার মতো না। ওয়াও, এটা অ্যাকচুয়ালি এনএইচ, যার জন্য এত সুন্দর।
পুরো ইউটার্ন রাস্তা। গাঁও লোলেগাঁও চলে আসলাম, এটাই হচ্ছে লোলেগাঁও। এইদিকে কোথায় যাবো এখন? সামনে যাওয়া লাভ নাই তো, লোলেগাঁও তো এটাই। খাওয়া দাওয়া করে লোলেগাঁও তো এটাই। হ্যাঁ ওই তো আই লাভ লোলেগাঁও। ওই যে ওখানে তো গাইস আমরা কফি, হ্যাঁ গাইস ফাইনালি লোলেগাঁও পৌঁছে গেছি। আর এই এরিয়াটাই হচ্ছে লোলেগাঁও। সারদা, লোলেগাঁও কেমন লাগলো? খুব সুন্দর লাগলো আমার। কাকু তোমার? দারুণ না? আমি ভাবতে পারিনি এরকম মজা করতে পারবো। আচ্ছা 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 আচ্ছা। আর এইখানে আমরা এখন ব্রেকফাস্ট করব, সেখানে বাই বাই। আর প্রথমে আমি 1 কাপ কফি অর্ডার করলাম, প্রথমে কফি খাবো, তারপরে বাই বাই। তারপরে আমরা ভিতরে এন্ট্রি করব। তো একজনকে জিজ্ঞেস করলাম, তো বলছে যে 10টার দিকে খুলবে, কিন্তু আরেকজন বলল যে সাইড দিয়ে যাওয়া লাগবে, নিচ দিয়ে। যদি গেট না খুলে তাহলে নিচ দিয়ে যাব। আমরা এখন এন্ট্রি করব লোলেগাঁও যে ভিউ পয়েন্টটা রয়েছে সেই জায়গাটাতে, কারণ আমার পিছনে এখানেই রয়েছে মেন গেটটা। মেন গেটটা হচ্ছে এখন খুলবে না, তো আমাদেরকে বললো সাইড দিয়ে যাওয়ার জন্য। তো সাইড দিয়ে কোন দিক দিয়ে যাব তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই সাইড দিয়ে আমরা এখন ঢুকবো, কিন্তু একটু রিস্কি। দেখো কি লেভেলের। এই যে এটাই হচ্ছে রাস্তা। আর এখন সাধুদা আসতেছে সাইড দিয়ে। জায়গাটা নিরিবিলির মধ্যে খুবই সুন্দর, যেটা তোমাদের মানে ভালো লাগবে। তো আর ওই যে ওখানে লেখা রয়েছে আই লাভ লোলেগাঁও, দেখতে পাচ্ছ। আমরা ঢুকে পড়লাম, আর এখানে রয়েছে স্ট্যাচু একটা বুদ্ধদেবের। তো চলো সামনের দিকটাতে যাই, যেখানে আই লাভ লোলেগাঁও লেখা রয়েছে সেই জায়গাটাতে যাব। আর ওখান থেকে যে ওর পিছনের ভিউটা রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো যে কেমন টাইপের ভিউ। আমারও ফার্স্ট টাইম, যার কারণে আমিও একটু এক্সাইটেড। তো দেখি, চলো দেখাই তোমাদেরকেও। এক্সাইটেড মানে খুব এক্সাইটেড। সাধুদা কি বলে, খুবই এক্সাইটেড। এই যে আই লাভ লোলেগাঁও। সেরকম একটা আমার মনে হয় না এখান থেকে ভিউ দেখা যাবে। ওখানকার ভিউ কেমন আছে ওদিক থেকে? কিসের আরেকটা জিনিস, মানে যেহেতু এটা একটা ভিউ পয়েন্ট রয়েছে, তো জায়গাটা একটু পরিষ্কার করার দরকার ছিল। সেই মানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা নেই। আমাদের লাগেজ বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার গাড়ি রেডি, আর সানিদার গাড়ি এখনও রেডি হয়নি। এদিকে নির্মলিয়ান কাকুর গাড়িও রেডি, ওইদিকে শুভঙ্করদার গাড়ি রেডি। হ্যাঁ, এগুলো বাকি থাকলো শুধু মৃগাঙ্কদার গাড়ি আর সানিদার গাড়ি। তো বন্ধুরা, আজকের মতো ব্লগ আমি এখানে শেষ করলাম। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।